মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে বসা ছিলেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও লক্ষ্য করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি মৌমাছির আওয়াজের মতো আওয়াজ লক্ষ্য করছেন। ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরার 10টা আয়াত নিয়ে নাজিল করলেন। 10টা আয়াত নাজিল করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো নাজিল হওয়ার পর কাউকে কিছু না বলে আকাশের দিকে দুহাত তুলে একটা মোনাজাত করলেন এবং দোয়া করলেন। বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আত'না ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদনা ওয়ারদ আন্না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বৃদ্ধি করে দেন, কমিয়ে দিয়েন না। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী দোয়া করলেন, ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না, হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন, আপনি আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না। ওয়াতা'না ওয়ালা তাহরিমনা, হে আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না। এরপর বিশ্বনবী দোয়া করলেন, ওয়াআথিরনা ওয়ালা তুসির আলাইনা, হে আল্লাহ আপনি পৃথিবীতে যত উম্মত পাঠিয়েছেন সকল উম্মতের মাঝে আমার উম্মতকে আপনি শ্রেষ্ঠত্ব দান করেন। ওয়া আরদিনা ওয়ারদ আন্না, হে আল্লাহ আপনি আমার উপর এবং আমার উম্মতে মুহাম্মাদের উপর খুশি হয়ে যান এবং আমাদেরকেও আপনার উপর রাজি খুশি বানিয়ে নেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন, এই সূরার নাম দিলেন সূরাতুল মুমিনুন। জোরে বলতে হবে, কি বললাম? আল্লাহ তাআলা মুমিনদের নামেও সূরা দিলেন, আবার কাফেরদের নামেও সূরা দিয়েছেন। আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? এরপর আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারেও সূরা দিলেন, কাফেরদের ব্যাপারেও সূরা দিলেন। আল্লাহ তাআলা মাঝখান মে নেহি উদার নেহি উদার, নেহি ইদার নেহি উদার, দরমিয়ান মে সদর বদর, এইরকম লোক আছে না নাই? যারা যে যখন ক্ষমতায় আসে তাদেরকেই তেল দেয় এমন মানুষ আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? অর্থাৎ তারা হলো মুনাফিক, এই দলও আছে ওই দলও আছে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাদের নামেও আল্লাহ সূরা দিলেন। কিন্তু আমরা সকলে মুমিন না মুনাফিক? চিল্লায় বলতে হবে, আমরা সকলে মুমিন। অতএব আজকের আলোচনা হবে মুমিনদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদেরকে সুসংবাদ দিয়ে একটা সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছো যারা সফল হয়েছে তারা। অর্থাৎ ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। আল্লাহ তাআলা সূরা মুমিনের প্রথম আয়াতে আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিলেন। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ তাআলা এই সূরাটা মুমিনদেরকে সুসংবাদ দিয়ে নাজিল করলেন, শুরু করলেন। আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছো যারা, সফল হয়েছো তারা। কিন্তু আমরা তো দেখি গোটা পৃথিবীতে মুসলমান যেখানে মাইর খায় সেখানে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান যেখানে মাইর খায় সেখানে পৃথিবীর কোথাও মুসলমানদের জন্য কোনো সুসংবাদ নাই। আর আল্লাহ তাআলা এই সূরাটাও নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো বুঝে থাকলে বলতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হয়েছেন মক্কায় না মদিনায়? মদিনায় হয়েছেন। মক্কার জীবনটা এত সহজ ছিল না। মক্কার জীবনটা ছিল জঞ্জা বিক্ষুব্ধ, টালমাটাল। বিভিন্ন প্রকারের বিপদ আপদের সম্মুখীন বিশ্বনবী মক্কায় হয়েছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি, বেলাল ঈমান এনেছো কেন? ঈমান ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দিব, আছে না নাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বড় বড় গর্ত, আগুনের অঙ্গার কয়লা তার পিঠের ভিতরে দিয়েছিল, যার কারণে পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। উত্তপ্ত মরুভূমির বালির উপরে তাকে শুইয়ে রাখা হয়েছিল এবং বুকের উপর বিশাল বড় পাথর চাপা দিয়ে রেখেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিল। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার আর নির্যাতন করত ঈমান আনার কারণে। অথচ আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাজিল করলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, ঈমান এনেছো যারা, সফল হয়েছো তারা। কই, আমরা তো দেখি ঈমান আনার কারণে বেলালের গলায় রশি, ঈমান আনার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বড় বড় গর্ত, ঈমান আনার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা হয়েছে। ঈমান আনার কারণে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তো বললেন মুমিনরা সফল। এরপর পৃথিবীর কোথাও মুসলমানদের জন্য সুসংবাদ নেই। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামিন, ভারত সহ পাশের রাষ্ট্র মিয়ানমার, গোটা পৃথিবীতে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন আছে না নাই? পৃথিবীর যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। 1945-এর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ফিলিস্তিনিরা ইসরায়েলিদেরকে বসতি করার জন্য জায়গা দিয়েছিল, তাদেরকে বসবাস, ওই জায়গা তাদেরকে দেওয়ার কারণে আজকে ওই ইসরায়েল ফিলিস্তিনিদেরকে বম্পিং করে হত্যা করছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এতগুলো মুসলমান হত্যা করলো আমেরিকা, গোটা ইরাকটাকে ধ্বংস করে দিল পারমাণবিক অস্ত্রের সোতা দিয়ে। কিন্তু পারমাণবিক অস্ত্র একটাও পাইছে নাকি? একটাও পাই নাই। তারপরও পারমাণবিক অস্ত্রের সোতা ধরে গোটা ইরাকটাকে মেসাকার করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, মুসলমান মানলে বিচারও লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ গোটা পৃথিবীতে মুসলমান মার খায়, কোথাও কোনো প্রতিবাদ নাই, কোথাও কোনো বিচার নাই। ইরাক ধ্বংস করে দিল, আফগানিস্তানের নারীদের সম্ভ্রম নষ্ট করলো, গোটা আফগানিস্তানটাকে ধ্বংস করে দিল।
কিন্তু পৃথিবীর কোথাও কোনোদিন শুনেছেন নাকি যে মুসলমানকে মারার কারণে জাতিসংঘ প্রতিবাদ জানিয়েছে? জাতিসংঘ প্রতিবাদ জানায় নাই। কিন্তু পৃথিবীর যেখানে একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ইহুদি কোনো প্রকার কোনো নির্যাতনের শিকার হয়, শুধু যদি কোনো ইফটিজিংয়ের শিকার হয়, দর্শন হওয়া লাগবে না, ইফটিজিংও যদি হয়, তারপরেও তাদের পক্ষ থেকে ইউনাইটেড নেশন, জাতিসংঘ, অমুক সংগঠন তমুক সংগঠন তাদের পক্ষে লড়াই করে কি করে না? তাহলে সফলতা কোথায়? আল্লাহ যে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কিন্তু আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুধু দেখি মুসলমান মার খায়। তাহলে আল্লাহ সফলতার ঘোষণা কেন দিলেন? মুসলমান ভাইরা আমার, ভারত আমাদের পাশের রাষ্ট্র। ভারতে গুজরাটে বর্তমান যে প্রধানমন্ত্রী, সে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তখন গুদুরা রেল স্টেশনে 2000 মানুষ কেরাসিন ঢেলে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমার তো মনে হয় মুসলমান মারার পুরস্কার হিসাবে তাকে ভারতের প্রধানমন্ত্রী করা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গৌতম বুদ্ধের মহাবাণী জীব হত্যা মহাপাপ, শুনেছেন এই কথাটা? বৌদ্ধদের বৌদ্ধ দেবতা গৌতম বুদ্ধ, যার প্রত্যেকটা বইয়ের মধ্যে তাদের ওয়াল রাইটিংয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখে জীব হত্যা মহাপাপ। কিন্তু মুসলমান ভাইরা আমার, বুঝার বিষয় হলো মিয়ানমারে এতগুলো মুসলমান মারল, 13 লক্ষ মুসলমান বাংলাদেশে পাঠালো, 13 লক্ষ মুসলমান বাংলাদেশে পাঠালো। কিন্তু আজ পর্যন্ত ইউনাইটেড নেশন বা অন্য কোনো সংগঠন মুসলমানের পক্ষ হয়ে তারা কি কোনো দিন কোনো প্রতিবাদ করেছে নাকি? কোনো একটা প্রতিবাদও তারা করে নাই। শুধু এতটুকুই নয়, আমার তো মনে হয় তারা তাদের বিভিন্ন বাণীতে বলে জীব হত্যা মহাপাপ, তাহলে মুসলমান কি জীবের কাতারেও পড়ে না নাকি? মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝার বিষয় হলো সফলতা একটা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আমাদের সমাজের সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি, কোনো ব্যক্তির যদি টাকা পয়সা হয়, ভালো চাকরি হয়, বিসিএস ক্যাডার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, বা কারো যদি ক্ষমতা হয়, মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্ট অফ দ্য মেম্বার, এমপি, মন্ত্রী হয়, তাহলে আমরা মনে করি সে সফল। একজন অত্যন্ত গরিব মানুষ, কোন রকম তার মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, বাবা বিভিন্ন মানুষের কাজ করে, বিভিন্ন মানুষের বাড়িতে শ্রম দিয়ে সে কাজ কারবার করেছে, কষ্ট করে দুজন মিলে একটা সন্তানকে চাকরি বাকরি পর্যন্ত তাদের কাকে লালন পালন করেছে। এখন ছেলেটা ভালো পড়াশোনা করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। ছেলেটা ডাক্তারি পাশ করার পর এখন সে ডাক্তারি করে কিছু টাকা পয়সা কামায়। এখন আর কষ্ট করে চলতে হয় না, বাড়িতে 2 তলা বিল্ডিং দিয়েছে। আমরা মনে করি ওই লোকটা সফল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা মনে করি এতদিনে আল্লাহ তার দিকে চোখ তুলে তাকিয়েছে, এতদিন এর আগে বুঝি আল্লাহ তাকায় নাই। মুসলমান ভাইরা আমার, বুঝার বিষয় হলো টাকা পয়সার নাম সফলতা নাকি? ক্ষমতার নাম সফলতা নাকি? ক্ষমতার নাম সফলতা নয়, টাকা পয়সার নাম সফলতা নয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার মুসলমান ভাইরা, যদি তোমরা ক্ষমতার সফলতা মনে করো, তাহলে ফালিয়ানজুরু ইলা ফিরআউন, ফেরাউনের দিকে তাকাও, তাহলেই দেখবে ফেরাউন গোটা জগৎটাকে শাসন করেছে। ফেরাউনের এত ক্ষমতা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন বেড়ে উঠতে না পারে, লক্ষ লক্ষ যুবককে সে হত্যা করেছে, শিশুকে সে হত্যা করেছে।
কিন্তু ফেরাউন সফল না ব্যর্থ চিল্লায় বলতে হবে। বলেন, কথা বুঝতেছেন আপনারা? ফেরাউন সফল না ব্যর্থ? ফেরাউনের নামে পৃথিবীতে কোন, বাংলাদেশে তো একটাও নাই, গোটা পৃথিবীর কোথাও ফেরাউনের নামে একজনের নাম পাওয়া যাবে? একজনের নামও পাওয়া যাবে না। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যদি ক্ষমতাকেই সফলতা মনে করো তাহলে ফেরাউনের দিকে তাকাও। এত বড় ক্ষমতাধর ছিল, তারপরও আমার আল্লাহ ফেরাউনকে নীল নদের পানিতে চুবিয়ে হত্যা করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার ওমর ফারুক বললেন, তোমরা যদি মালের দিক থেকে যে সবচেয়ে বড় তাকে যদি সফল মনে করো তাহলে আমি বলবো ফালিয়ানজুর ইলা কারুন, তোমরা কারুনের দিকে তাকাও, তাহলেই দেখবে তার কত সম্পত্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 28 নম্বর সূরা কসসের 76 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াতাইনাহু মিনাল কুনুজ, আমি পৃথিবীর এমন কোন ধনভাণ্ডার নাই যার সন্ধান আমি কারুনকে দেই নাই। অতএব আমি কারুনকে পৃথিবীর সকল ধনভাণ্ডারের থেকে দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম। কিন্তু কারুন যখন আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, মালের যাকাত দিতে অস্বীকার করলো, আল্লাহ তাআলা কারুনের গোটা সম্পত্তিকে আল্লাহ তাআলা জমিনে দাবিয়ে দিয়েছেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত পর্যন্ত কারুনের সম্পদ মাটির নিচে দাবতে থাকবে। তাহলে মুসলমান ভাইরা আমার, বলতে হবে টাকা পয়সার নাম সফলতা নাকি? তাহলে বুঝার বিষয় হলো সফলতা একটা জায়গায় আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের প্রথম আয়াতে আল্লাহ বললেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান এনেছো যারা, সফল হয়েছো তারা। তাহলে এতক্ষণ যা আলোচনা করলাম সব থেকে বোঝা যায় ঈমান আনার পরেও মুসলমান মার খায়। বেলালের গলায় রশি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে গর্ত, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে বর্ষা। বিশ্বনবী ঈমান আনার কারণে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগছে কি লাগে নাই? তাহলে সব ব্যর্থতার পরেও আল্লাহ কেন বললেন قد أفلح المؤمنون? এই কথার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। الله أكبر। মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা সবাই দেখলাম মুসলমান সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই কথা বুঝাতে যাচ্ছিলাম, অর্থাৎ আমরা যদিও আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখি মুসলমান সব জায়গায় মার খাচ্ছে, মুসলমান সব জায়গায় নির্যাতন আর নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু তারপরেও আমার আল্লাহ বলেন সফল কে? ঈমানদার। সফল কে? বলেন, আমার সাথে বলবেন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আমি বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। পারবেন তো? জোরে চিল্লায়া। ঈমান এনেছে যারা, সফল হয়েছে যারা। ঈমান যারা এনেছে তারাই সফল। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ চমৎকারভাবে সফলতার ব্যাখ্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুসলমান ভাইরা আমার, ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা বললেন সফল হয়েছে তারা যাদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে রাখবো, এবং সফল হয়েছে তারা যাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। চাইলে ঈমান আনতে পেরে আমরা বেজার না খুশি? আরো চিল্লায় বলেন, বেজার না খুশি? অর্থাৎ আমরা যদি এই ঈমানের ব্যাপারে বা এই সূরার প্রথম আয়াতের সফলতার ব্যাখ্যা করি, তাহলে বোঝা যায় ঈমান এনেছে যারা জান্নাতি তারা। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন একটা কাফের মুশরিককে আল্লাহ তাআলা জান্নাতের ১ ফোঁটা পানি পান করার সুযোগ দিবে? ১ ফোঁটা পানি পান করার সুযোগ আল্লাহ তাআলা কাউকে দিবে না। অর্থাৎ যারা ঈমান এনেছে তারাই সফল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, ঈমান হলো সবচাইতে বড় নিয়ামত। ঈমান কত বড় নিয়ামত একটা ঘটনা বললে বুঝে আসবে, শোনাবো নাকি? মুসলমান ভাইরা আমার, এমন একজন যুবক আছে যে কোনোদিন একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয় নাই। এমন একজন যুবক আছে যে একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন সিজদা দেয় নাই, একবারের জন্য কোনোদিন রোজা রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ১ টাকাও কোনোদিন দান করে নাই, সদকা করে নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতুল ফেরদাউস দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খাইবার যুদ্ধের ঘটনা। খাইবারের যুদ্ধে একজন যুবক ছিল যে ইহুদিদের রাখাল ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে খাইবারের যে কেল্লাগুলো ছিল, এই কেল্লাগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরাও করে রেখেছিল। কয়েকদিন পর্যন্ত ওই কেল্লাগুলো ঘেরাও করা ছিল, তাদের কোনো লোকজন বের হওয়ার সুযোগ ছিল না, মুসলমানদের বিজয় আসছিল না। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনে খাইবারের প্রান্ত থেকে ইহুদিদের একজন রাখাল সে চিন্তা করলো, কেন আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে? ছাগলগুলো ২-৩ দিন যাবৎ কিছু খায় না, তাদেরকে বাহিরে নিয়ে যাওয়া দরকার। সে কেল্লার ভেতর থেকে বয়ে বয়ে বের হলেন, এবং যখন বের হলেন তখন শুনলেন ইয়াসরিবের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। ওই যুবক মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন বাদশা দেখি নাই, রাজা দেখি নাই, গোটা জগতের গোটা পৃথিবীর নাকি বাদশা, এবং তিনি নাকি এমন বাদশা যে কিনা আসমান এবং জমিনের সবচাইতে বড় বাদশা, যে কিনা দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা, তারে দেখার একটু প্রয়োজন আছে। ওই যুবক মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, ইয়াসরিবের বাদশা যেহেতু এসেছে তাহলে তাকে একটু দেখব। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেল্লার বাহিরে বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছিল। ওই যুবক সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে উদ্দেশ্য করে বললেন, শুনেছি ইয়াসরিবের বাদশা নাকি খাইবারে অবস্থান করছেন, ইয়াসরিবের বাদশার তাবু কোনটা আমাকে একটু দেখিয়ে দাও।
যুবককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু দেখিয়ে দেয়া হলো। যুবক যখন ওই তাবু দেখলো, যুবক তার মনে মনে চিন্তা করেছিল একজন বাদশাহের তাবু, নিশ্চয়ই ওই তাবুর সামনে দামি দামি গালিচা থাকবে, দামি দামি পর্দা ঝুলানো থাকবে, সুন্দরী সুন্দরী নারীগুলো থাকবে দাসী হিসাবে, বাহাদুর প্রহরী থাকবে। সে মনে মনে এগুলো চিন্তা করছিল, কিন্তু সাহাবী যখন ইঙ্গিত করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখালো, তখন ওই লোক চিন্তা করলো, ওই যুবক চিন্তা করলো, দুই জাহানের বাদশা, কিন্তু সে মামুলি খেজুর গাছের খেজুর ডালের পাতা দিয়ে তার তাবু বানানো হয়েছে, এটা আবার কেমন বাদশা। রাখাল তার দোলায়িত মনে চিন্তা করতে করতে একটু সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে গিয়ে ওই রাখাল জানতে চাইলেন ইয়াসরিবের বাদশাকে। বিশ্বনবীকে তাবুত ভিতরে দেখিয়ে দেয়া হলো। ওই রাখাল ভীত সন্ত্রস্ত মনে তাবুর ভিতর প্রবেশ করলো। তাবুর ভিতর গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি তাহলে বিশ্বনবী? বিশ্বনবী বললেন, হ্যাঁ হ্যাঁ আমি নবী। ওই যুবক জানতে চাইল, তাহলে আপনার পায়গাম কি, আপনি কি চান আমাকে বলেন, যদি আমার পছন্দ হয় তাহলে আমি মেনে নিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কথা একটাই, আমার দাওয়াত একটাই, আমি চাই সকলে মাবুদ হিসাবে একমাত্র মানতে হবে কাকে? আর জোরে বলতে হবে কাকে? মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর বিশ্বনবী বললেন, আমি চাই সকলে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রাখাল জিজ্ঞেস করলেন, এই কালিমা যদি পড়ি তাহলে আমার কি লাভ হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি ঈমান আনো, ঈমান আনার কারণে তুমি মুসলমানদের সমান অধিকার পাবে এবং আমি তোমাকে বুকে জড়িয়ে নিব। সে তো মামুলি একটা রাখাল ছিল, যখন বিশ্বনবী বললেন তোমাকে আমি বুকে জড়িয়ে নিব, তখন বিশ্বনবী গোটা জগতের একমাত্র বাদশা। ওই বেচারা চিন্তা করলো, আমি একটা কৃষ্ণবর্ণ রাখাল, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর আমি যদি ঈমান আনি তাহলে তিনি নাকি আমাকে জড়িয়ে ধরবেন। ওই যুবক বলল, আতাস্তাহজিউ মিন্নি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি আমাকে জড়িয়ে ধরবেন? বিশ্বনবী বললেন, না না, আমি জীবনে কোনো দিন কারো সাথে ঠাট্টা করি না। বিশ্বনবী বললেন, তুমি যদি ঈমান আনো তাহলে আমি কেন, আমাদের সকলেই তোমাকে জড়িয়ে ধরবে, তোমার শরীর থেকে দুর্গন্ধ চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই যুবক বলল, ঠিক আছে, তাহলে আপনি আমাকে পড়িয়ে দিন, আমি আর এক মুহূর্তেও দেরি করতে চাই না। বিশ্বনবীকে বললেন, আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই রাখাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ওই রাখাল জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হলাম, এবার আপনি আমাকে বলুন আমার এই মুহূর্তে করণীয় কি? বিশ্বনবী বললেন, তুমি এমন সময় ঈমান এনেছ, এখন কোনো নামাজের সময় না যে আমি তোমাকে নামাজের হুকুম দিব। বিশ্বনবী বললেন, তুমি এমন সময় ঈমান এনেছ, এখন রমজান মাস নয়, আমি তোমাকে রোজা রাখার নির্দেশ দিব। বিশ্বনবী বললেন, তুমি এমন সময় ঈমান এনেছো, তোমার কাছে টাকা পয়সাও নাই, আমি তোমাকে যাকাত দিতে বলবো। বিশ্বনবী বললেন, তবে এই সময় এমন একটা কাজ আছে যেটা তলোয়ারের নিচে সম্পাদিত হয়। মুসলমান বুঝে থাকলে বলতে হবে ওই কাজটা কি।
জিহাদ ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি এই মুহূর্তে ঈমান এনেছ, এখন শুধু এই কাজটাই করতে পারো, তুমি আল্লাহর পথে জিহাদে বের হয়ে যাও। খাইবারে এখন এই কাজটা সম্পাদিত হচ্ছে। যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদে যাওয়ার নির্দেশ দিয়েছেন। জিহাদে গেলে দুইটা জিনিসেরই সম্ভাবনা আছে, হয়তো আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের সুধা পান করব, অন্যথায় আমি জীবিত থেকে গাজী হয়ে ফিরে আসব। আমি যদি জীবিত হয়ে গাজী হয়ে ফিরে আসি তাহলে মুসলমানদের সমান অধিকার পাব, আর যদি শাহাদাতের সুধা পান করে ফেলি তাহলে আমার কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, ও আমার সাহাবী, তুমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি মরতে দেরি হবে, তোমার সুজা জান্নাতুল ফেরদাউসে যেতে দেরি হবে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে কথা বলার পর সে তরবারি নিয়ে খাইবারে নেমে পড়ল যুদ্ধ করার জন্য। খাইবারে যুদ্ধ করতে করতে 2-3 দিন অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবী তাকে আরো প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে শহীদ হয়ে যাওয়ার পর তোমার এই শরীরটাকে আল্লাহ কৃষ্ণবর্ণ রাখবে না, আল্লাহ এই শরীরটাকে নূরময় করে দিবেন, আলোকময় করে দিবেন, উজ্জ্বল করে দিবেন। এবং ওই যুবককে বলছিল, তোমার শরীর থেকে আর দুর্গন্ধ আসবে না, মেশক আম্বরের গান আসবে। মুসলমান ভাইরা আমার, কিছুদিন যাওয়ার পর 2-3 দিন অতিক্রম হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত নিয়ম ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হতো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে দেখার জন্য যেতেন, কে কে শহীদ হয়েছে, কে কে আহত হয়েছে। ওই দিনও বিশ্বনবী গেলেন দেখার জন্য। গিয়ে দেখলেন সমস্ত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা লাশের পাশে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী জানতে চাইলেন, এখানে এত জটলা কেন, ভিড় কেন? সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা যুবকের লাশ, দেখে বোঝা যাচ্ছে না এটা মুসলমানের লাশ না কাফেরের লাশ। কারণ সে যখন বিশ্বনবীর কাছে ঈমান এনেছে ওই সময় কোনো সাহাবী সেখানে উপস্থিত ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে দেখলেন এটা সেই আসওয়াদ গালিবী রাখালের লাশ, যে রাখাল একটু আগে ঈমান এনেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকের জন্য কেন চোখের পানি ছেড়ে দিলেন? বিশ্বনবী বললেন, এই যুবক এমন বিস্ময়কর একজন যুবক যে কিনা জীবনে কোনো দিন একটা সিজদাও দেয় নাই। এই যুবক এমন একজন বিস্ময়কর যুবক যে জীবনে কোনো দিন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে নাই। এই যুবক এমন একজন যুবক যে জীবনে কোনো দিন একটা রোজাও রাখে নাই। এই যুবক এমন একজন যুবক যে জীবনে কোনো দিন হজ করে নাই, সে জীবনে কোনো আমলই করে নাই। তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পষ্ট দেখছি এই যুবক এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসে অবস্থান করছে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ করার দরকার আছে না নয়? মুসলমান বুঝতে হবে, গোটা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতনের শিকার। আমরা যদি আমাদের মুসলিম ভাই বোনদেরকে নিরাপদ আশ্রয় দিতে চাই তাহলে জিহাদ ছাড়া কোনো বিকল্প নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? জিহাদ করেই বাঁচতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? জিহাদ হলো একমাত্র ওই জায়গা তাদেরকে দেওয়ার কারণে আজকে ওই ইসরায়েল ফিলিস্তিনিদেরকে বম্পিং করে হত্যা করছে। চিল্লায় বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, এতগুলো মুসলমান হত্যা করলো। আমেরিকা গোটা ইরাকটাকে ধ্বংস করে দিল পারমাণবিক অস্ত্রের ছোতা দিয়ে, কিন্তু পারমাণবিক অস্ত্র একটাও পাইছে নাকি? একটাও পাই নাই। তারপরও পারমাণবিক অস্ত্রের ছোতা ধরে গোটা ইরাকটাকে মেসাকার করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, মুসলমান মানলে বিচারও লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ গোটা পৃথিবীতে মুসলমান মার খায়, কোথাও কোনো প্রতিবাদ নাই, কোথাও কোনো বিচার নাই। ইরাক ধ্বংস করে দিল, আফগানিস্তানের নারীদের সম্ভ্রম নষ্ট করলো, গোরা আফগানিস্তানটাকে ধ্বংস করে দিল। কিন্তু পৃথিবীর কোথাও কোনো দিন শুনেছেন নাকি যে মুসলমানকে মারার কারণে জাতিসংঘ প্রতিবাদ জানিয়েছে? জাতিসংঘ প্রতিবাদ জানায় নাই। কিন্তু পৃথিবীর যেখানে একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ইহুদি কোনো প্রকার কোনো নির্যাতনের শিকার হয়, শুধু যদি কোনো ইফটিজিংয়ের শিকার হয়, দর্শন হওয়া লাগবে না, ইফটিজিংও যদি হয়, তারপরেও তাদের পক্ষ থেকে ইউনাইটেড নেশন, জাতিসংঘ, অমুক সংগঠন, তমুক সংগঠন তাদের পক্ষে লড়াই করে কি করে না? তাহলে সফলতা কোথায়? আল্লাহ যে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কিন্তু আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুধু দেখি মুসলমান মার খায়। তাহলে আল্লাহ সফলতার ঘোষণা কেন দিলেন? মুসলমান ভাইরা আমার, ভারত আমাদের পাশের রাষ্ট্র। ভারতে গুজরাটে বর্তমান যে প্রধানমন্ত্রী, সে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন গুদুরা রেল স্টেশনে 2000 মানুষ কেরাসিন ঢেলে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমার তো মনে হয় মুসলমান মারার পুরস্কার হিসাবে তাকে ভারতের প্রধানমন্ত্রী করা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গৌতম বুদ্ধের মহাবাণী, জীব হত্যা মহাপাপ। শুনেছেন এই কথাটা? বৌদ্ধদের বৌদ্ধ দেবতা গৌতম বুদ্ধ, যার প্রত্যেকটা বইয়ের মধ্যে তাদের ওয়াল রাইটিংয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখে জীব হত্যা মহাপাপ। কিন্তু মুসলমান ভাইরা আমার, বুঝার বিষয় হলো মিয়ানমারে এতগুলো মুসলমান মারল, 13 লক্ষ মুসলমান বাংলাদেশে পাঠালো, 13 লক্ষ মুসলমান বাংলাদেশে পাঠালো। কিন্তু আজ পর্যন্ত ইউনাইটেড নেশন বা অন্য কোনো সংগঠন মুসলমানের পক্ষ হয়ে তারা কি কোনো দিন কোনো প্রতিবাদ করেছে নাকি? কোনো একটা প্রতিবাদও তারা করে নাই। শুধু এতটুকুই নয়, আমার তো মনে হয় তারা তাদের বিভিন্ন বাণীতে বলে জীব হত্যা মহাপাপ, তাহলে মুসলমান কি জীবের কাতারেও পড়ে না নাকি? মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝার বিষয় হলো সফলতা একটা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আমাদের সমাজের সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি, কোনো ব্যক্তির যদি টাকা পয়সা হয়, ভালো চাকরি হয়, বিসিএস ক্যাডার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, বা কারো যদি ক্ষমতা হয়, মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্ট অব দ্য মেম্বার, এমপি, মন্ত্রী হয়, তাহলে আমরা মনে করি সে সফল। একজন অত্যন্ত গরিব মানুষ, কোনো রকম তার মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, বাবা বিভিন্ন মানুষের কাজ করে, বিভিন্ন মানুষের বাড়িতে শ্রম দিয়ে সে কাজ কারবার করেছে, কষ্ট করে দুজন মিলে একটা সন্তানকে চাকরি বাকরি পর্যন্ত তাদের কাকে লালন পালন করেছে। এখন ছেলেটা ভালো পড়াশোনা করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। ছেলেটা ডাক্তারি পাশ করার পর এখন সে ডাক্তারি করে, কিছু টাকা পয়সা কামায়। এখন আর কষ্ট করে চলতে হয় না, বাড়িতে 2 তলা বিল্ডিং দিয়েছে। আমরা মনে করি ওই লোকটা সফল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা মনে করি এতদিনে আল্লাহ তার দিকে চোখ তুলে তাকিয়েছে, এতদিন এর আগে বুঝি আল্লাহ তাকায় নাই। মুসলমান ভাইরা আমার, বুঝার বিষয় হলো টাকা পয়সার নাম সফলতা নাকি? ক্ষমতার নাম সফলতা নাকি?
ক্ষমতার নামও সফলতা নয়, টাকা পয়সার নামও সফলতা নয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার মুসলমান ভাইরা, যদি তোমরা ক্ষমতার সফলতা মনে করো তাহলে ফালয়ানজুরু ইলা ফিরআউন, ফিরআউনের দিকে তাকাও, তাহলেই দেখবে ফিরআউন গোটা জগৎটাকে শাসন করেছে। ফিরআউনের এত ক্ষমতা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন বেড়ে উঠতে না পারে লক্ষ লক্ষ যুবককে সে হত্যা করেছে, শিশুকে সে হত্যা করেছে। কিন্তু ফিরআউন সফল না ব্যর্থ, চিল্লায় বলতে হবে। বলেন, কথা বুঝতেছেন আপনারা? ফিরআউন সফল না ব্যর্থ? ফিরআউনের নামে পৃথিবীতে কোন, বাংলাদেশে তো একটাও নাই, গোটা পৃথিবীর কোথাও ফিরআউনের নামে একজনের নাম পাওয়া যাবে? একজনের নামও পাওয়া যাবে না। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যদি ক্ষমতাকেই সফলতা মনে করো তাহলে ফিরআউনের দিকে তাকাও। এত বড় ক্ষমতাধর ছিল, তারপরও আমার আল্লাহ ফিরআউনকে নীল নদের পানিতে চুবিয়ে হত্যা করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার ওমর ফারুক বললেন, তোমরা যদি মালের দিক থেকে যে সবচেয়ে বড় তাকে যদি সফল মনে করো তাহলে আমি বলবো ফালয়ানজুর ইলা কারুন, তোমরা কারুনের দিকে তাকাও, তাহলেই দেখবে তার কত সম্পত্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 28 নম্বর সূরা কাসাসের 76 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াতাইনাহু মিনাল কুনুজ, আমি পৃথিবীর এমন কোন ধনভাণ্ডার নাই যার সন্ধান আমি কারুনকে দেই নাই। অতএব আমি কারুনকে পৃথিবীর সকল ধনভাণ্ডারের থেকে ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম। কিন্তু কারুন যখন আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, মালের যাকাত দিতে অস্বীকার করলো, আল্লাহ তাআলা কারুনের গোটা সম্পত্তিকে আল্লাহ তাআলা জমিনে দাবিয়ে দিয়েছেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত পর্যন্ত কারুনের সম্পদ মাটির নিচে দাবতে থাকবে। তাহলে মুসলমান ভাইরা আমার, বলতে হবে টাকা পয়সার নাম সফলতা নাকি? তাহলে বুঝার বিষয় হলো সফলতা একটা জায়গায় আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের প্রথম আয়াতে আল্লাহ বললেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান এনেছো যারা, সফল হয়েছো তারা। তাহলে এতক্ষণ যা আলোচনা করলাম সব থেকে বোঝা যায় ঈমান আনার পরেও মুসলমান মার খায়। বেলালের গলায় রশি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে গর্ত, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে বর্ষা। বিশ্বনবী ঈমান আনার কারণে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগছে কি লাগে নাই? তাহলে সব ব্যর্থতার পরেও আল্লাহ কেন বললেন قد أفلح المؤمنون? এই কথার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। الله أكبر। মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা সবাই দেখলাম মুসলমান সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা?